প্রশ্ন রেখে আপনাদের ধৈর্য ধরে শোনার আহ্বান জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দলের এই মুক্তাগাছার মাটিতে এই বৃহত্তর ময়মনসিংহের এক ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে। এই ক্ষণজন্মা পুরুষ আপনাদের এই মাটির উর্বর মাটির সন্তান একে মোশাররফ হোসেন, যার জন্মের কারণে মুক্তাগাছার মাটি ধন্য হয়েছে, আমরা ময়মনসিংহবাসী ধন্য হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, একটি সংগঠনের কর্মী সভা হলো সেই সংগঠনের প্রাণ। আজকে এখানে যারা উপস্থিত আছেন, 28শে অক্টোবরে পরে যখন সারা দেশে হরতাল অবরোধ হয়, সেই দিন এই গুগা ইউনিয়নে রাত্রেবেলায় পুলিশ বিডিআরের চোখ ফাঁকি দিয়ে জাকির হোসেন বাবলুর নেতৃত্বে একটি মিছিল হয়েছে। সেই মিছিলে আমারও থাকার সুযোগ হয়েছিল। বন্ধুরা আমার, এই বক্তব্যে যেমন হাততালি দিয়েছেন, পরের বক্তব্যগুলো আমার দিকে বিরক্ত হবেন। বন্ধুরা আমার, একটি কর্মী সভা, এই কর্মী সভায় ময়মনসিংহ জেলার সবচাইতে নির্যাতিত থানার নাম হলো মুক্তাগাছা উপজেলা, যার সর্বাধিনায়ক জাকির হোসেন বাবলু থেকে শুরু করে ইউনিয়নের ওয়ার্ডের তৃণমূলের কর্মীরাও অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, যেটি মুক্তাগাছার ইতিহাসে কোনোদিনই ছিল না। কারণ কি জানেন? কারণ হলো যারা নেতৃত্ব দিয়েছেন তারা জনগণ দেখলে ভয় পেত, তারা মানুষ দেখলে তাদের গদি লড়ে যেত। এই 15 বছরে যারা লড়াই সংগ্রাম করেছেন তাদের অনেকের চেহারা কালো হয়ে গেছে, তাদের অনেকের পরনে ভালো কাপড় চোপড় নেই, দল করতে গিয়ে ব্যবসা বাণিজ্য সর্বোচ্চ হারিয়েছে, নিজের ছোট্ট ব্যবসা থাকলেও সেটি আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে। এরা রাগ অভিমান করে সবার পিছনে বসে আছে, এরা কারো সঙ্গে ধাক্কাধাক্কি করে সামনে আসে না। সামনে আসে 5ই আগস্টের পূর্বে যারা আলমারিতে সুন্দর করে কাপড় ইস্ত্রি করে রেখে দিয়েছিল, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে 15 বছর ব্যবসা বাণিজ্য করেছে, তারা এখন সামনে আসে সুন্দর চেহারা আর সুন্দর কাপড় নিয়ে। মনে রাখতে হবে, আমার দলের অনেক নেতা কর্মীরা, এই মুক্তাগাছার বহু লোক আমার জেল পার্টনার। আমি 49 মাস কারাগারে ছিলাম, অনেক লোকের সঙ্গে আমার জেল কাটার সৌভাগ্য হয়েছে। আমি আজকের এই স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাতে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের অনেক নির্যাতিত নেতা কর্মীরা 15 বছর কষ্ট করেছেন, জেল কেটেছেন, রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে গিয়েছেন। আপনারা ভাগ্যবান, আপনাদের একজন নেতা ছিল জাকির হোসেন বাবলু, যিনি কর্মীর মতো আপনাদের পাশে থেকেছেন, আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেন নাই। আজকে 15 বছর কষ্ট করলেন, হাসিনার চোখে চোখ রেখে কথা বললেন, পুলিশের চোখে চোখ রেখে কথা বললেন, ভয় পেলেন না, অত্যাচার মুখ করলেন, বাড়িঘর দখল হয়ে গেল, বাজার মসজিদ মাদ্রাসা দখল হয়ে গেল, তাও সহ্য করলেন। আজকে 15 বছর পরে যখন আপনার মোটর সাইকেলের পিছে একজন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মী দেখা যায়, তখন এই নির্যাতিত কর্মীরা দলের প্রতি অভিশাপ দেয়, দলের প্রতি বলে 15 বছরে কাউকে প্রয়োজন পড়ল না। 15 বছরে আমাদের থাকবার জায়গা নাই, আমাদের কোনো আত্মীয় নাই, কারো কাছে থাকবার জায়গা চাইলে সে বলতো আমার এখানে একটু বিপদ আছে, যেই যার সঙ্গে সারা জীবন চললাম, আওয়ামী লীগের কারণে সেও বন্ধুত্ব নষ্ট করলো। আর আজকে সকাল থেকে আমার বাড়িতে আত্মীয় আর বন্ধুর অভাব পড়ে না। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় গুজাবাসী, আপনাদের মাঝে ক্ষমতার একটি আমেজ দেখা যায়।
অনেকেই মনে করেন ক্ষমতায় চলে আসলাম। মনে রাখতে হবে, সেই কথাটাই পরে আসছি। যারা এই আওয়ামী লীগের সঙ্গে প্রেম করেন, যারা আওয়ামী লীগকে পাহারা দেন, যারা আওয়ামী লীগের সম্পদ রক্ষা করেন কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য, তারা একবার মনে করবেন এই দলের প্রধান বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে কাটিয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর এই দেশের জনগণের জন্য উনি আপোষ করেন নাই। আজকে আওয়ামী লীগকে সাথে নিয়ে ঘুরলে আমাদের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করা হয়, বেইমানি করা হয় আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে, যিনি 17 বছর ওই দূরবাসে পৌঁছে এই দলকে একসঙ্গে রেখেছেন। নিজের আপন সহোদর ভাই মারা গিয়েছেন, মাটি দিতে আসতে পারেন নাই। নিজের আপন মা মৃত্যুর মধ্যে দাঁড়িয়েছেন, মায়ের সেবা করার জন্য তার পাশে থাকতে পারেন নাই। আজকে যারা ওই আওয়ামী লীগ প্রেম করেন, তা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে বেইমানি করেন, বেইমানি করা হয় তাদের সঙ্গে। যারা এই গণতন্ত্রের আন্দোলনে শহীদ হয়েছেন, আজকে আমাদের মাঝে নাই। যাদের অঙ্গহানি হয়েছে, যাদের পরিবার এতিম হয়েছে, যেই মা সন্তান হারিয়েছে, যেই বোন বিধবা হয়েছে, যেই বাচ্চা তার বাবা হারা হয়েছে, সেই রক্তের সঙ্গে বেইমানি করা হয়। আওয়ামী লীগের সঙ্গে প্রেম করেন না ভাই, আওয়ামী লীগের সঙ্গে প্রেম করা, আমি প্রায় মিটিং এ বলি, সাপের সঙ্গে বসবাস করা। সাপকে দুধ কলা দিয়ে পুষবেন, দুধ কলা সব খাবে, যাওয়ার সময় ওই দুধ কলার মালিককে চুবল দিয়ে যাবে। আওয়ামী লীগ হলো সাপ, আজকে পালবেন, কালকে চুবল খাবেন। প্রিয় প্রিয় ঘোড়াবাসী, আরেকটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। ওই যে আপনারা ধরেই নিয়েছেন আমরা ক্ষমতায় চলে এসেছি, আপনাদের একজন কর্মী আছেন জাকির হোসেন বাবলু, যিনি 15 বছর আপনাদেরকে দিয়েছেন। আপনারা কিন্তু মুক্তাগাছাবাসী তাকে কিছু দিতে পারেন নাই। উনি 15 বছর আন্দোলন করেছেন, নিজের রিস্ক দিয়েছেন, জেল কেটেছেন। এই মুক্তাগাছায় দাঁড়িয়ে পুলিশের সামনে আওয়ামী লীগের সাথে লড়াই সংগ্রাম করছেন। তারেক রহমান কিন্তু তাকে পুরস্কার দিয়ে ময়মনসিংহ জেলার আহ্বায়ক করেছেন, কিন্তু আপনারা মুক্তাগাছাবাসী আজকে পর্যন্ত কিন্তু তাকে কোনো পুরস্কার দিতে পারেন নাই। এখন আরামে বাড়িতে ঘুমাইতেছেন, দল তো ক্ষমতায় চলে আসছে। আবার কেউ কেউ আওয়ামী লীগের মিলেমিশে একটু ব্যবসা বাণিজ্য করতেছেন 2-4 টাকা আয় করার জন্য। 17 বছর কষ্ট করলেন, বাড়ি ঘরে থাকতে পারলেন না, স্ত্রী সন্তানকে দেখতে পারলেন না, বাবা মারা গেল জানাজা পড়তে পারলেন না, মা হাসপাতালে ভর্তি, মায়ের সেবা করতে পারলেন না। এই 1 বছরেই ভুলে গেলেন। আপনাদের এই সুযোগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু আজ থেকে 1 বছর আগে বলেছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে কঠিন নির্বাচন। মনে রাখতে হবে, উনি এমনি বলে নাই, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত ওনার শরীরে, উনি বাংলাদেশের সবচেয়ে বড় ফিলোসফার। আমরা আজকে যা বুঝি উনি 1 বছর আগেই তাই বুঝেন। আমরা হয়তো 5 দিন যাবৎ বুঝছি বা 2 দিন যাবৎ বুঝতেছি ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা হলো বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, অধিকাংশ দলেরই বিদেশি প্রভু আছে, বিদেশি মুনিব আছে, যারা তাদেরকে টিকিয়ে রাখে। 15 বছর ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। আমরা একমাত্র শহীদ জিয়ার দল, আমাদের কোনো বিদেশি মুনিব নাই, আমাদের কোনো প্রভু নাই, আমাদের আছে উপরে আল্লাহ আর নিচেই দেশের জনগণ। জনগণ যদি আমাদের দিকে মুখ ফিরিয়ে দেয়, আমাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। যারা এইখানে বিএনপির নেতা কর্মীরা আছেন, আল্লাহর হস্তে শপথ করেন, এই জনগণ আমাদের সম্পদ, এই জনগণই আমাদের ভরসা।
এই জনগণের সঙ্গে জনগণের পাশে থাকেন, জনগণের সেবা করেন, জনগণের সঙ্গে থেকে মানুষ কি চায় তা বুঝতে শিখেন। যদি সেটি ব্যর্থ হন তাহলে কিন্তু আরেকবার যদি আমরা পা পিছলে পড়ে যাই, আবার ওই দাদাবাবুরা বাংলাদেশ চালাবে। আমাদের দলের নেতা কর্মীরা, আপনাদের মনে অনেক কষ্ট, রাগ, খুব অভিমান আছে। কষ্ট করেছেন সত্য, নির্যাতিত হয়েছেন সত্য, কারাগারে গিয়েছেন সত্য, বাড়িঘর ব্যবসা চালা হয়েছেন সত্য, কিন্তু এখানে আপনার যুদ্ধ শেষ হয়নি। আপনার যুদ্ধ শেষ হবে যেই দিন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার পছন্দের সরকার গঠন করবে। আর জনাব তারেক রহমান বাংলাদেশে এসে মজলুম কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি উঠাবে, সেই দিন আপনার কষ্ট শেষ হবে। বক্তব্য লম্বা করব না, আরেকটি কথা মুক্তাগাছায় বলতে চাই। একটি নতুন পুরানো দল নতুন রূপে এসেছে। এই দলে এখানে আমার অনেক মুরব্বীরা আছেন, হয়তো আমার জন্মের আগে অনেকে পাকিস্তানও দেখেছেন, এরকম মুরব্বী আমার সামনে বসে আছে। একটি দল, তারা ওই যে পাপি আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ কিন্তু বুগা ইউনিয়নকে চলে যায় নাই। বুগা ইউনিয়নে অনেক আওয়ামী লীগ আছেন, কিন্তু মনে রাখবেন যারা আপনার উপর অত্যাচার করেছে তাদেরকে আইনে বিচার করবে, কিন্তু একজন নিরীহ লোক যেন আপনাদের রুষানের শিকার না হয়। একজন সাধারণ ব্যবসায়ী, সে যদি নৌকায় বুঝতে মনে মনে তার ব্যাপার, কিন্তু তার উপর কোন অন্যায় অত্যাচার করা যাবে না, কারণ সে তো আর আওয়ামী লীগ করবে না। তার নেত্রী লুটপাট করে খালিদ বাবুরা বাংলাদেশের সীমানা ছেড়ে দিয়েছে। এই নিরীহ নৌকার ভোটাররা বিপদে পড়েছে, নিশ্চয় আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। এখানে দুইটা আওয়ামী লীগ, একটা হলো অত্যাচার, নির্যাতন আর লুটপাট করেছে আওয়ামী লীগ, আরেকটা আওয়ামী লীগ নীরবে ভোট দেয় আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগটাকে কেউ আপনার অত্যাচার করতে যায় না। যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার নিশ্চয়ই বাংলাদেশের আইনে হবে। যেই দলটির কথা বলছিলাম, ওই দলের পকেটে কিছু ফর্ম থাকে, ফর্ম নিয়ে বলে বা এই ফর্মটা জামাত ইসলামের, যদি কোনো কারণে খালি একটু স্বাক্ষর করে দেন, আপনারা টিপ দিয়ে দেন, স্বাক্ষর না পারেন, তাহলে আপনার ব্যাচকে টিকিট কনফার্ম। এরা কত বড় মুনাফিক! কোন মুসলমান তার বুকে হাত দিয়ে বলতে হবে যে তার ব্যাচ তো কনফার্ম? আমি আপনি বলতে পারবো? কোন মুসলমান জানে আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে মাপ চাইবে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, আর ওই মুনাফিকের দল ব্যাচের টিকিট পকেটে নিয়ে বেছে সুন্দর সুন্দর কথা বলবে, গরিব মানুষের পকেটে 500 টাকা দিবে, দিয়ে বলবে আমরা ইসলামিক দেশ চাই। এটি আমরা যেহেতু মুসলমান, ইসলামের কথা বললে আমরা একটু দুর্বল হয়ে যাই। আপনারা যদি প্রশ্ন করেন যে সত্যি তো আপনারা জামাত ইসলাম নাম, আপনাদের নামের সঙ্গে ইসলাম, তাহলে ওই 13 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হাজার হাজার কওমি মাদ্রাসার হাফেজদেরকে গুলি করে হত্যা করা হলো, শেখ হাসিনা হত্যা করলো, সেদিন তোমরা জামাত ইসলাম কোথায় ছিল? ওই দিন কেন তোমরা ওই শাপলা চত্বরে আমাদের মাসুম ছোট ছোট হাফেজ বাচ্চাদের পাশে গিয়ে কেন দাঁড়ালে না? আমাদের নামের পাশে ইসলাম নাই, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই দিন ডিক্লেয়ার করেছে বিএনপির যে যেখানে আছেন সবাই এই হাফেজ বাচ্চাদেরকে নিরাপত্তা দেন, তাদের পাশে থাকেন। আর ধর্মের কথা বলেন, বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছেন শহীদ জিয়াউর রহমান। কাজে ধর্মের কথা বিএনপিকে বললেন না, আমাদের তো মূল মন্ত্রই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা একটি দল।
আমরা আবার অপরের ধর্মকে সম্মান করি, আমরা সেই দল। কাজেই ওই গ্যাসের টিকিট যারা বেচে তাদের অনেকেই এখন দেখবেন মুক্তাগাছায় আসে। 15 বছরে এই 5 আগস্টের আগে যদি তাদেরকে একদিন জিজ্ঞেস করবেন সাহস করে যে আপনি যে এত ভালোবাসেন আমাদের, 5 আগস্টের আগে একদিন মুক্তাগাছা আসছিলেন, এরকম একটা ছবি আর ভিডিও দেখান। 5 আগস্টের পূর্বে কোনদিন মুক্তাগাছার মাটিতে পাড়া দিয়েছিলেন, এরকম একটি প্রমাণ দেন। আর 5 আগস্টের পূর্বে জাকির হোসেন বাবলু মুক্তাগাছার রাজপথে পুলিশের সাথে সংগ্রাম করে তার কর্মী বাহিনী নিয়ে যুদ্ধ করে এই 15টি বছর আপনাদের পাশে ছিল। এখন সিদ্ধান্ত নেবেন ওই ব্যাসের টিকিটদারীরা বছরে একবার আপনাকে 5,000 টাকা দিবে ভোট দেওয়ার জন্য, আর 5 বছর তাদের চেহারা দেখবেন না। আর যে লোকটি 15 বছর ছিল আপনার সুখে দুঃখে, আপনার এই কালীবাড়ি বাজারে এই 15 বছরে যাকে মিনিমাম 30 বার দেখেছেন, সেই লোকটা হয়তো আপনাকে 5,000 টাকা দিতে পারবে না। তার বড় ভাই একে বসে আপনাদেরকে টাকা দিতে পারে নাই, কিন্তু ভোট দিয়েছিলেন বলেই মুক্তাগাছায় স্মরণকালের উন্নয়ন হয়েছিল। আজকে আপনাদের জাকির হোসেন বাবলুকে দেওয়ার পালা। আমি বিশ্বাস করি মুক্তাগাছার মানুষ বেঈমান না, মুক্তাগাছার মানুষ ইমানদার। অবশ্যই তারা জাকির হোসেন বাবলুকে তার প্রাপ্য বুঝিয়ে দিবে। 15 বছরের রক্তের কষ্টের শ্রমের মূল্যায়ন তাকে অবশ্যই বুঝিয়ে দিবে। আর মাগরিবের আজান আসন্ন, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের সকলের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকল নেতাকর্মী আজকে থেকে এই শপথ করবেন, কোন অন্যায় কাজের সঙ্গে মানুষ রাগ করে এমন কোন কর্মের সঙ্গে খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানের কোন কর্মী কোন সম্পর্ক থাকতে পারে না। আমাদের কাজ মানুষের সেবা করা। আমাদের মালিক ভারতও না, আমাদের মালিক পাকিস্তানও না, আমাদের মালিক উপরওয়ালা আর এই জনগণ। এই জনগণের ভালোবাসায় আমাদের একমাত্র সম্পদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, শহীদ জিয়া আমাদের অহংকার আগামীর বাংলাদেশ। জনাব তারেক রহমান দীর্ঘজীবন, জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন আপনারা প্রার্থীরা সবাই সামনে আসেন, 2 মিনিটের ভিতর প্রার্থীরা সামনে আসেন। নামাজের সময় আজানের সময় হয়ে গেছে। সদস্য সচিব প্রার্থী যারা তার আগে আসুন। সদস্য সচিব প্রার্থী আপনার নাম বলবেন, আপনি কি প্রার্থী শুধু এটা বলবেন, আর কোনো প্রার্থী কথা নাই। মঞ্চের দিকে কি স্টেজটা দেখা যায়? আপনার না ঘোষণা মঞ্চের কাছে কেন কি করেন? এখান থেকে দেখা যায়? সামনে যান, সামনে চেয়ার খালি হয়ে গেছে, আপনার এখানে এসে ভুল করতেছেন। অবাক কাণ্ড। প্রার্থীর নাম ঘোষণা করুন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং রায় প্রত্যাশী জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক পদপ্রার্থী। পরবর্তী সদস্য সচিব প্রার্থীকে সামনে আসুন। সদস্য সচিব প্রার্থী কে আছেন? নাম আর কি প্রার্থী? আসসালামু আলাইকুম সম্মানিত ব্যক্তিরা, আমার মোহাম্মদ হাবিবুর রহমান, 7 নং ভূগোল ইউনিয়নের পদপ্রার্থী, স্বেচ্ছাসেবক দলের পদপ্রার্থী, সাধারণ সম্পাদক। আপনাদের সকলের আর কি সদস্য সচিব প্রার্থী আছেন? সামনে আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ রাকিব হোসেন স্বেচ্ছাসেবক দলের 7 নং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সকলকে প্রার্থী সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিব। আরেকটা সদস্য সচিব প্রার্থী আছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম 7 নং গোবা ইউনিয়নের সদস্য সচিব প্রার্থী স্বেচ্ছাসেবক দলের প্রার্থী। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা মাইক বন্ধ করে শুধু প্রার্থী তারা নিয়ে নেবো। আর কেউ সদস্য হচ্ছে প্রার্থী আছে? আমি কিন্তু এই জন্য উপস্থিতি নেই, কারণ উপস্থিতি নেই কিছু না, আমরা জানি। আর কেউ সদস্য হচ্ছে প্রার্থী আছেন? বলেন, আপনি বলেন, এদিকে তাকায় বলেন, আপনি কি প্রার্থী, আপনার নাম কি বলেন? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। নাম কি, নাম কি? যুগ্ম আহ্বায়ক প্রার্থী হওয়ার প্রয়োজন নাই। সদস্য সচিব প্রার্থী আর কেউ আছেন? সদস্য সচিব প্রার্থী আর কেউ আছেন? তার মানে আর কোনো প্রার্থী নাই। যারা আহ্বায়ক প্রার্থীকে সামনে আসুন, নাম ঘোষণা করুন, প্রার্থীটা বলুন। জোরে বলো, আমি আসলে আরো কেউ আহ্বায়ক প্রার্থী আছেন? তার মানে আর কোনো প্রার্থী নাই। কি আপনি কি যুগ্ম আহ্বায়ক প্রার্থী? কে?